আচ্ছা, কোনো কিছুকে নিজের করে পাওয়া আর তাকে মন থেকে ভালোবাসা, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন আজ এক রাজকুমারীর গল্পের গভীরে গিয়ে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আর এই প্রশ্নটাই কিন্তু উইলিয়াম সমারসেট মমের লেখা রাজকুমারী সেপ্টেম্বর গল্পের একদম মূলে রয়েছে। আমরা আজ এই চরিত্রটির মনের ভেতরের যাত্রাকেই দেখব। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখা পাই সিয়ামের রাজার সবথেকে ছোট মেয়ে প্রিন্সেস সেপ্টেম্বরের সাথে। বেচারি তার পোষা টিয়া পাখিটাকে হারিয়ে একেবারে একা হয়ে পড়েছে, মন মরা হয়ে আছে। ভাবুন একবার, তার বাবা তাকে একটা সুন্দর টিয়া পাখি উপহার দিয়েছিলেন, কিন্তু পাখিটা তার সোনার খাঁচাতেই মরে পড়ে আছে। একদিকে তার ৮ বোন নিজেদের টিয়া নিয়ে হইচই করছে, আর অন্যদিকে সেপ্টেম্বর, সে একদম একা নিজের ঘরে বসে কাঁদছে। এই একাকিত্ব থেকেই কিন্তু গল্পের শুরু। ঠিক এমনই এক সময়ে তার ওই একলা ঘরে উড়ে আসে এক নতুন বন্ধু, একটা ছোট্ট বুনো পাখি। আর এই পাখিটার সাথে তার বোনেদের পোষা টিয়ার কি বিশাল পার্থক্য তা একবার দেখুন। একদিকে একটা পোষা টিয়া, আর একদিকে একটা স্বাধীন বুনো পাখি। ওই টিয়াগুলো তো শুধু শেখানো বুলি বলতো, গড সেভ দ্য কিং বা প্রিটি পলি। কিন্তু এই নতুন পাখিটা, সে গান গাইছিল হৃদয়ের গভীর থেকে। তার গান শুনে রাজকুমারীর কান্না থেমে গেল। প্রথমবারের মতো তার মনে হল কেউ যেন সত্যিই তার মনের কথা বুঝল। ওই যান্ত্রিক বলি নয়, এই জীবন্ত সুরই তার শূন্যতাটা ভরিয়ে দিল। কিন্তু এই সুন্দর সম্পর্কটা কি বেশি দিন টিকবে? সেপ্টেম্বরের এই নতুন পাওয়া আনন্দটা এবার এক ধরনের বিষের মুখে পড়তে চলেছে, আর এই বিষটা আসছে তার খুব কাছ থেকেই। ব্যাপারটা হলো, তার বোনেরা এই নতুন পাখিটাকে দেখে হিংসে জ্বলে যাচ্ছিল। তাদের টিয়া তো শুধু বলি আওড়াত, আর সেপ্টেম্বরের পাখিটা কিনা মন ভোলানো গান গায়। তাই তারা সবাই মিলে একটা ফন্দি আঁটল। সেপ্টেম্বরকে গিয়ে বোঝাতে লাগল, আরে ওটা তো একটা বুনো পাখি, ও কি আর পোষ মানে? আজ আছে, কাল হয়তো উড়ে চলে যাবে, তখন আবার একা হয়ে যাবে। আর বোনেদের এই কথাগুলো সেপ্টেম্বরের মনে ঠিক কাঁটার মতো বিঁধে গেল। তারা যখন মাথা নাড়তে নাড়তে ঘর থেকে বেরিয়ে গেল, সেপ্টেম্বরের মনটা একদম অস্থির হয়ে উঠল। মনে একটা ভয়, একটা সন্দেহের বীজ ঢুকে গেল। আর এখান থেকে আসল সমস্যাটা শুরু হয়। যে ভালোবাসাটা তার একাকিত্ব দূর করেছিল, সেই ভালোবাসাটাই এখন বদলে যাচ্ছে ভয়ে। তার মনে হচ্ছে যদি পাখিটা তাকেও ছেড়ে চলে যায়, আবার একা হয়ে যাবার ভয়টা তাকে পেয়ে বসল। আর এই ভয় থেকে সে এমন একটা কাজ করে বসে যা ভালোবাসাকে বদলে দেয়, দখলে। সোনার খাঁচায় বন্দি ভালোবাসা। তো পাখিটা যখন একদিন বাইরে থেকে ঘুরে এলো, সেপ্টেম্বর আর দেরি করল না। টুপ করে তাকে ধরে সোনার খাঁচাটার ভেতরে ঢুকিয়ে দিল। আর নিজেকে কি বোঝালো জানেন? যে বাইরে তো কত বিপদ, বেড়াল ঘুরে বেড়ায়, খাঁচার ভেতরে পাখিটা নাকি অনেক বেশি সুরক্ষিত থাকবে। কিন্তু আসল কারণটা কি? সত্যির নিরাপত্তা ছিল? না। পরে সে নিজেই স্বীকার করে, আমি তোমাকে সোনার খাঁচায় বন্ধ করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে শুধু আমার একার করে পেতে চেয়েছিলাম। ভালোবাসা নয়, এটা ছিল পুরোপুরি দখল করার একটা চেষ্টা। কিন্তু যাকে ভালোবেসে খাঁচায় ভরা হলো, তার ওপরের কি প্রভাব পড়ল? যাকে মুক্ত আকাশে ওড়ার জন্য জন্মানো হয়েছে, তাকে আটকে রাখলে কি হয়, সেটাই এবার গল্পে ফুটে ওঠে। খাঁচায় ঢোকানোর পর থেকেই পাখিটা কেমন যেন নিস্তেজ হয়ে গেল। গানের মাঝখানেই হঠাৎ চুপ করে যায়, কিচ্ছুটি খেতে চায় না। যে খাঁচাটা বানানো হয়েছিল তাকে কাছে রাখার জন্য, সেই খাঁচাটাই তার ভেতর থেকে প্রাণশক্তি শুষে নিচ্ছিল। আর পাখিটা যখন তার কষ্টের কারণটা বলে, সেটা সেপ্টেম্বরের চোখ খুলে দেয়। সে বলে, ধান ক্ষেত, হ্রদ, উইলো গাছ, এসব কিছুই খাঁচার গড়াদের ভেতর দিয়ে দেখলে একদম অন্যরকম লাগে। মানে স্বাধীনতা শুধু উড়ে বেড়ানো নয়, স্বাধীনতা হলো মন থেকে দেখার ক্ষমতা। শেষ পর্যন্ত পাখিটা একটা চরম কথা বলে দেয়, আমি যদি মুক্ত না থাকি, আমি গান গাইতে পারি না, আর যদি গাইতে না পারি, আমি মরে যাব। এটা রাজকুমারীর জন্য একটা বিরাট ধাক্কা ছিল। সে যাকে নিরাপদ আশ্রয় ভেবেছিল, সেটা আসলেই ছিল একটা মৃত্যুদণ্ড। এই চরম মুহূর্তটা রাজকুমারী সেপ্টেম্বরকে একটা সিদ্ধান্তের সামনে এনে দাঁড় করায়। এটাই তার মানসিক পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে তাকে বেছে নিতে হবে সে কি মুক্তি দেবে নাকি সত্যি করে ভালোবাসবে।
পরদিন সকালে উঠে সে যা দেখল তাতে তার বুকটা কেঁপে উঠল। পাখিটা খাঁচার ভেতরে চোখ বন্ধ করে স্থির হয়ে পড়ে আছে, একদম মরা পাখির মতো। ঠিক সেই মুহূর্তে সেপ্টেম্বর বুঝতে পারল তার স্বার্থপরতার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু যখন সে পাখিটাকে হাতে তুলে নিল, হঠাৎ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। কারণ সে অনুভব করতে পারল পাখিটার ছোট্ট বুকটা তখনও ধুকপুক করছে। তার মানে এখনও একটা সুযোগ আছে, সব কিছু ঠিক করে নেবার শেষ সুযোগ। আর সেই সুযোগটা সে কাজে লাগাল। সে অবশেষে বুঝতে পারল যে তার এই দখল করার ইচ্ছাটাই পাখিটাকে মেরে ফেলছে। তাই সে নিজের ভয়কে দূরে সরিয়ে রেখে পাখির আনন্দটাকে বড় করে দেখল, আর সঙ্গে সঙ্গে সে ঘরের জানালাটা খুলে দিল, পাখিটাকে মুক্ত করে দিল। আর পাখিটাকে ছেড়ে দেওয়ার সময় সে যে কথাটা বলল, সেটাই এই গল্পের সারমর্ম। সে বলল, আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তুমি নিজের মতো করে সুখী হও, এটাই আমি চাই। এই মুহূর্তেই তার ভালোবাসাটা দখল থেকে সত্যিকারের স্নেহে রূপান্তরিত হল। আলে মুক্তির বিনিময়ে সে কি পেল? পাখিটা তাকে কথা দিল যে সে সবসময় ফিরে আসবে। কেন? কারণ সেও রাজকুমারীকে ভালোবাসে। যেই সঙ্গটা সোনার খাঁচা জোর করে আটকে রাখতে পারেনি, সেই সঙ্গটাই বিশ্বাস আর ভালোবাসা ফিরিয়ে দিল। এরপর থেকে রাজকুমারী সেপ্টেম্বর তার ঘরের জানালাটা দিনরাত খোলাই রাখত। সোনার খাঁচাটা ছিল দখলের প্রতীক, আর এই খোলা জানালাটা হয়ে উঠল তার নতুন পরিণত ভালোবাসার প্রতীক। একটা বিশ্বাস যে সত্যি ভালোবাসলে সে ফিরে আসবেই। তো এক রাজকুমারী আর একটা ছোট্ট পাখির এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের নিজেদের জীবনের দিকে একটা আয়না তুলে ধরে। প্রশ্নটা হলো, যদি সত্যিকারের ভালোবাসার জন্য স্বাধীনতা এতই জরুরি হয়, তাহলে আমরা আমাদের নিজেদের জীবনে যে অদৃশ্য খাঁচাগুলো তৈরি করি, সেগুলোর কি হবে? আমাদের ভালোবাসা কি কাউকে মুক্তি দেয়, নাকি অজান্তেই বেঁধে ফেলে?